এবছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেতা মারিয়া করিনা মাচাদো। শুক্রবার বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই তুমুল বিতর্ক ও সমালোচনার মুখে মাচাদো। আর এই সমালোচনা থেকে রেহাই পাচ্ছে না নোবেল কমিটিও। মাচাদো ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কট্টর সমালোচক। ফলে অনেকেই মনে করছেন মাচাদোর এই পুরস্কার শান্তি অবদানের চেয়ে রাজনৈতিক বার্তাই বেশি বহন করছে। বিশেষ করে মাদুরোর সরকারের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের অবস্থানকে আরও জোরদার করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে এটি। তাকে পুরস্কার দিয়ে নোবেল কমিটি শান্তির ওপর রাজনীতিকে প্রাধান্য দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার প্রদানের পর লাতিন আমেরিকার বেশিরভাগ নেতারা এর সমালোচনা করেছেন এবং এটিকে লজ্জাজনক এবং অনৈতিক বলে বর্ণনা করেছেন। বলিভিয়ার প্রাক্তন নেতা ইভো মোরেলেস এবং কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়েজ ক্যানেল নোবেল কমিটির নিন্দা জানিয়ে পোস্ট দিয়েছেন। সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তিনি বলেছেন, শান্তির জন্য কিছুই করেননি এমন লোকদের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে, যে কারণে এই পুরস্কার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। মাচাদো মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে নিজ দেশেই সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিলেন। 2018 সালে ইসরায়েল ও আর্জেন্টিনার নেতাদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে নিজ দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য সহায়তা চান মাচাদো। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথেও ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে মাচাদোর। তিনি 2020 সালে ইসরায়েলের লিকুদ পার্টির সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন। আর এই লিকুদ পার্টি গাজায় গণহত্যার জন্য দায়ী। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর মাচাদো ইসরায়েলের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। এরপর প্রায় 2 বছর ধরে গাজায় গণহত্যা চললেও সেটি নিয়ে তেমন আওয়াজ তুলেননি তিনি। আর এসব দাবির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে দেওয়া মাচাদোর নানা পোস্ট ও তার স্বাক্ষরিত চিঠিকে প্রমাণ হিসেবে হাজির করেছেন তারা, যা মাচাদোর নোবেল প্রাপ্তিকে আরও বিতর্কিত করে তুলেছে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।